প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 7 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন। ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন এবং আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত, বরকত, রিজিক দান করবেন। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা ওই আমলগুলো আমার সঙ্গে করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করতে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে করেন, আপনার জীবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আজকে মঙ্গলবার। এই মঙ্গলবার কার জীবনের শেষ দিন হয়ে যায়, কারণ গত মঙ্গলবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই মঙ্গলবারে দুনিয়াতে নাই। এমনি ভাবে আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যে কেউ মারা যাইতে পারে। এই মুহূর্তে আমিও মারা যাইতে পারি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আজকের এই মঙ্গলবার কার জীবনের শেষ মঙ্গলবার হয়ে যায় বলা যায় না। আজকের এই দিন কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। কারণ গত সপ্তাহ কত মানুষ গত মঙ্গলবারে দুনিয়াতে ছিল, আজকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশের বাসিন্দা হয়ে আছে। এই জন্য মনে রাখবেন মরণের গ্যারান্টি নাই। কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয়, জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ বিকাল বেলা বাড়ি থেকে বের হয়, রাতের বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না, জীবনের শেষ ঘুম হয়ে যায়। সকাল বেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মরণের কোনো গ্যারান্টি নাই। একটু চিন্তা করে দেখেন আজরাইল যদি হাজির হয়ে যায়, আমাদের রূহটা কবজ করে ফেলে, আপনি আমি মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন মরা লাশ হওয়ার পরে আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, আমাদের দ্বন্দ্বলত আমাদের পর হয়ে যাবে, আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন মরা লাশ হওয়ার পরে কেউ চলে যাবে কবরে, কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে। মাইকে ঘোষণা হবে অমুকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, আপন জনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো রেখে দিবে। রেখে মাটি চাপা দিয়ে সকলে চলে আসবে। কেউ কবরে থাকবে না, কবরে থাকবে না। আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। এই গুনার বোঝা নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই,
আমাদের খবর খবর হয়ে যাবে। আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে আমরা ঘুরতেছি। এই গুনার বোঝা নিয়ে যদি আমরা কবরে যাই, আমাদের খবর খবর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই আমলগুলো করলে আপনাদের এই গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে, বিনিশ হয়ে যাবে। এই আমলগুলো করে যদি আপনি আজকে মারা যান, আল্লাহ খুশি হয়ে আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, আমার এই বান্দার কবরটাকে জান্নাতের সাথে কানেকশন করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, অবশ্যই আমলগুলো করে নিবেন। এই আমলগুলো কিভাবে করবেন, আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে আপনারা আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু মামা, তুমি কেন মসজিদে ও সময় আর কেন বা তুমি কান্না করতেছো? আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি বড় অভাবের মধ্যে আছি, অনেক ঋণের মধ্যে আছি, অনেক পেরেশানির মধ্যে আছি। আমার ঘরে কোনো খাবার নাই, আমার পরিবার সকল ক্ষুধার্ত অবস্থায় আছে। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী, তোমার পেরেশানির কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি নবী তোমাকে এমন আমল শিখাইয়া দিব, তুমি আমল করবা, আল্লাহ তোমার অভাব অনটনগুলো দূর করে দিবেন, তোমার ঋণ আল্লাহ পরিশোধ করে দিবেন, আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন। আনসারী সাহাবী আবু মামা বললেন, ওগো নবীজি, আমাকে আমল শিখাইয়া দেন। নবীজি আমল শিখাইয়া দিলেন। আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। অনেক দিন পরে আনসারী সাহাবী আবু মামার সঙ্গে রাস্তায় নবীজির সাক্ষাৎ হয়ে গেল। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু মামা, কি ব্যাপার, তোমার কি হলো? আমল নেওয়ার পরে আর তোমার সঙ্গে সাক্ষাৎ নাই, তোমার কি হালত, কি অবস্থায় আছো? আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু মামা ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আপনি আমাকে আমল শিখিয়ে দিলেন, আমি আমল করতে থাকলাম, আল্লাহ আমার ঋণগুলা পরিশোধ করে দিয়েছে, অভাব অনটন দূর করে দিয়েছে, আল্লাহ আমাকে এত ধনী বানায়া দিছে গো নবী। আমি 2 হাত দ্বারা দান করি, এরপরেও আমার মাল কমে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটাও আমি আপনাদেরকে পড়ায়া দিব, আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়ে নিবেন। 4 নাম্বার কাজ হলো যেই দোয়া পড়লে আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে, এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আপনারা আমার সঙ্গে দুরূদ, যে দুরূদ আমি বলে দিব ওই দুরূদটি আমার সঙ্গে 5 বার পড়বেন। এটা হলো 5 নাম্বার কাজ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়বেন। ভালো করে মনে রাখবেন, অনেকে বলে হুজুর অত আমল করি, দোয়া করি, কত কিছু করি, কোনো কিছুই কবুল হয় না। দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে।
এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। এমনি ভাবে দোয়া আমল কবুল না হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো অনেকে আছে 100% একই বিশ্বাসের সাথে আমল করে না, মনে মনে চিন্তা করে দোয়া কবুল হবে কি হবে না, আমল কবুল হবে কি হবে না, একটা দুদুরমনা সন্দেহের মধ্যে থাকে। মনে রাখবেন 100% একই বিশ্বাস ছাড়া আমল দোয়া কখনোই কবুল হয় না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আমি নবীর উপর দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করবে, আল্লাহ তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবে, আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো অবশ্যই আপনারা করবেন। এমনি ভাবে আমাদের নবী বলেন, যে ব্যক্তি যত বেশি নবীর উপর দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি তত বেশি জান্নাতে নবীর কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ পড়তে হবে। প্রথম কাজ হলো আমরা 5 বার দুরূদ পড়ব। আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে পড়ে নেবেন। পড়েন প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 5 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 7 বার পড়ে নিবেন। আপনারা আমার সঙ্গে 7 বার পড়েন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তবে এই দোয়াটা পড়ার আগে আল্লাহকে 3টি কথা মনে মনে অথবা মুখে মুখে বলতে হবে, তবে কথাগুলো অন্তর থেকে বলতে হবে। এখনই আমার সঙ্গে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমার গুনাহ, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই বাক্যটি আমার সঙ্গে এই দোয়াটি 10 বার পড়বেন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা 7 বার পড়বেন। আমার সঙ্গে 10 বার তওবা ইস্তেগফারের দোয়াটি পড়েন। পড়ার পরে সমস্ত গুনাহ ক্ষমা পাওয়ার জন্য শক্তিশালী দোয়াটি 7 বার পড়বেন। তো প্রথম 10 বার তওবা ইস্তেগফারের দোয়াটি পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ
وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি 10 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে 7 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন। প্রথমবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়বার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পঞ্চমবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ষষ্ঠবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 7 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। একবার আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়ার পরেই 4 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্য। যেই দোয়াটি পড়লে জাদু টোনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। মনে রাখবেন, রাতে পড়লে রাতে আল্লাহ সব কিছু থেকে হেফাজতে রাখবে, দিনে পড়লে দিনে সব কিছু থেকে হেফাজতে থাকবেন। কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে 3 বার পড়েন। প্রথমবার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয়বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তৃতীয়বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম।
প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়বেন। আমার সঙ্গে 5 বার পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে যখন আপনি 2টা হাত তুলে দোয়া করবেন, আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না, অবশ্যই অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করে নিবেন। এমনি ভাবে আমাদের পেয়ারা নবী বলেন, যখন কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ ওই 2টা হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। অর্থাৎ আল্লাহ অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ।